বর্ধমানে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের এটিএস। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্য জোগাড় করতে এই বান্ধবীকে হামিম বিভিন্ন জায়গায় পাঠাতো বলে সূত্রের খবর। এই বান্ধবীর মাধ্যমে কোন কোন কাজগুলো হতো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখো, একেবারে তোমায় জানিয়ে রাখবো, এই ধরনের নাশকতা বা জঙ্গি কার্যকলাপে মূলত যে বিষয়টি সামনে আসে হানি ট্র্যাপ, এখানেও কিন্তু সেই বিষয়টি দেখা যাচ্ছে। এই হামিম মণ্ডল তিনি অর্পিতা মণ্ডলের সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে তাদের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে এসেছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে ধরনের তথ্য আদানের জন্য হামিম মণ্ডলকে ওপর থেকে নির্দেশ আসতো, অর্থাৎ জৈশ-ই মোহাম্মদ গ্রুপের সঙ্গে তিনি সরাসরি যুক্ত, তাদের তরফ থেকে যে ধরনের অ্যাসাইনমেন্টগুলো আসতো, এগুলো করানোর জন্যই এই অর্পিতা সরকারকে ব্যবহার করা হতো। অর্থাৎ এই উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের একের পর এক অ্যাসাইনমেন্ট, তো কোনো নেতা বা মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যে ধরনের মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট কিভাবে জানা যায়। এই যে হামিমের সঙ্গে আরো 4 জনের খোঁজ করছিল এসটিএফ, এই 4 জনের মধ্যেই কি বান্ধবী রয়েছে, নাকি বান্ধবী একদম আলাদা রকম ভাবে এই কাজগুলো করতো, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই বান্ধবী কিন্তু এই মডিউলটার সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ এই যে তাদেরই একটা জঙ্গি গ্রুপ, যার সঙ্গে একদম সাজ্জাদ ভাটের জৈশ-ই মোহাম্মদ জঙ্গিদের একাধিক সহযোগীর সঙ্গে একের পর এক কথোপকথনে হামিম মণ্ডলের উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্পিতা সরকার কিন্তু এই মডিউলের সঙ্গে যুক্ত ছিল এবং অর্পিতা সরকারকেই এই হামিম মণ্ডল ব্যবহার করত বিভিন্ন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে যে ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তিনি চেষ্টা করতেন জানার, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই অর্পিতা সরকারকে ব্যবহার করা হতো। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ খতিয়ে দেখতে চাইছে যে এই অর্পিতা সরকার ছাড়া আরো কেউ যুক্ত রয়েছে কিনা। তবে জানিয়ে রাখবো, এই সাজ্জাদ ভাট তার যারা সহযোগী দেশ জুড়ে কিন্তু উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড এবং অন্যান্য যারা কেন্দ্রীয় তদন্তের সংস্থা আছে, তারা রেডও করেছিল। এরকম বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে হামিম মণ্ডল এবং এর আরো সহযোগী থাকতে পারে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের অনুমান। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই চক্র কতদূর বিস্তৃত, কোনো স্লিপার সেল ছিল কিনা, কোনো নির্দেশ আসার পর সেটা অ্যাক্টিভ হতো কিনা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হবে এবং অর্পিতা সরকার হামিম মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে বেঙ্গল এসটিএফ এর। আর এই যে হামিমের ডার্ক ওয়েব যোগটা জোরালো হচ্ছে এটিএস এসটিএফ এর কট্টরপন্থী বিভিন্ন গ্রুপে, এই যে অ্যাক্টিভ হামিম, এই যে সূত্রটা এসেছে, এটার কিভাবে ব্রেক থ্রু হতে চলেছে আগামীতে? দেখো, একেবারে এই ধরনের জঙ্গি নাশকতায় যখন কোনো কারোর নাম সামনে আসে, দেখা যায় তারা কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে এই ধরনের কার্যকলাপ করে থাকে এবং তাদের একাধিক এরকম রাষ্ট্রবিরোধী যে সমস্ত গ্রুপ থাকে, যেগুলোকে তারা একেবারে এরকম জঙ্গি গ্রুপ হিসাবে না লেখা থাকলেও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা সেই ধরনের কাজের নির্দেশ আসে, সেই রকম একাধিক গ্রুপের সঙ্গে কিন্তু এই হামিমের যুক্ত থাকার বিষয় সামনে এসছে। যখন তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়, সেই মোবাইল ফোন উদ্ধার করে যখন খতিয়ে দেখে এসটিএফ আধিকারিকরা, তখনই এই ডার্ক ওয়েব যোগ এবং একাধিক জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠনের যে গ্রুপ হয় বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করার নির্দেশের জন্য যে সমস্ত গ্রুপ ক্রিয়েট করা হয়, সেই প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই হামিম মণ্ডল অ্যাক্টিভ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জৈশ-ই মোহাম্মদের যে জঙ্গিরা ছিল, তাদের সঙ্গে এই হামিম মণ্ডলের কি যোগসূত্র ছিল এবং সব থেকে দেখার বিষয় যে হামিম মণ্ডল ছাড়া আরো কোনো কেউ যুক্ত রয়েছে কিনা এর সঙ্গে সরাসরি, অর্থাৎ কোনো স্লিপার সেল রয়েছে কিনা, যা কোনো নির্দেশ আসার পর অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে ওকে রৌনক, আমাদের নজর থাক। অনেকগুলো দিক এই হামিমকে ঘিরে তৈরি হচ্ছে, অনেকগুলো রহস্য, যেগুলো অবশ্যই সেই রহস্যের ভেদ হবে আমরা জানি। দেখুন, রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, কি বলছেন তাপস রায় আর অর্জুন সিং এসটিএফ এর জালে তো জঙ্গি? তো আইবি রিপোর্ট ছিলই, আমরা তো আগে থেকে বলছি কি শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে, ওনাকে সরিয়ে দিলে মমতা ব্যানার্জি লাভবান হবেন, তাই জন্য এসব করছে। আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত, ওনার কনভয়তে, শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত। আইডি ব্লাস্ট যখন করাবে, জ্যামার থাকলে আইডি ব্লাস্ট করাতে পারে না। শত্রুকে উইক ভাবাটা তো কোনো ব্যাপার নেই, সতর্ক থাকা উচিত। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! তার মানে
এই যে দীর্ঘ বহু বছর ধরে এই পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠেছিল, এটা তো এ বিষয়ে কোনো মানে সন্দেহ নেই। এবং যে সমস্ত জঙ্গি কার্যকলাপ সবই রুটেড থ্রু, হ্যাঁ, এইখান থেকেই সব ছড়িয়েছে সারা ভারতবর্ষে। তো রেজাল্ট যদি একটু 19-20 হতো, কি যে হতো ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলার ঈশ্বর জানেন।